আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন, যেখানে একটি সবুজে ঘেরা এলাকায় কিরণ, আমির ও তাদের ছেলে আজাদকে দেখা গেছে। ছবিটি পোস্ট করে কিরণ ক্যাপশনে লেখেন, রাও খান হলিডে। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে তার সিনেমা লাপাতা লেডিসের একটি গানও দিয়ে দেন তিনি। তেরোই সেপ্টেম্বর আর মাস 2 পরেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে করিনা কাপুর খানের পরবর্তী ছবি দ্য বাকিংহাম মার্ডার্স। এই ছবির অন্যতম প্রযোজক করিনা। এই প্রথম কোনো ছবির প্রযোজনা করছেন তিনি। ছবির পরিচালক হনসল মেহতা। 2 জুলাই মাসের মাঝামাঝি মুক্তি পাবে অজয় দেবগান এবং টাবুর নতুন ছবি और मैं कहा दम था। জুলাই 5 তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। সদ্য মুক্তিপ্রাপ্ত কল্কি 2898 এর এই ছবির সাফল্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাদের ধারণা, পরপর দুটো ছবি রিলিজ করলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। দু 2025 সালে প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাবে প্রযোজক আনন্দ এল রায়ের নতুন ছবি নাকরেওয়ালি। সোশ্যাল মিডিয়া পোস্টার সমেত সুখবর শেয়ার করেছেন প্রযোজক স্বয়ং। ছবিতে ডেবিউ করছেন অংশ দুগ্গল এবং প্রকৃতি শ্রীবাস্তব। ভারত টি-20 বিশ্বকাপ জিতল। হার্দিক পান্ডিয়া এতদিনের খরা কাটিয়ে দুর্ধর্ষ পারফর্মও করলেন, অথচ নাতাশা এতদিন চুপি ছিলেন। ভারতের এই জয় নিয়ে কার্যত মিউট মোডে চলে গেছেন হার্দিকের স্ত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। হাতে ব্যাগ নিয়ে নানা ধরনের পোস্ট করলেন শেয়ার। পোস্টটি বিশ্বকাপ সংক্রান্ত নয়, নিজের বিজ্ঞাপন, যা দেখে মোটেও খুশি নন হার্দিক ভক্তরা। সময় দেয় না বর, ভীষণ অভিমান শ্রীময়ী চট্টরাজের। অবশেষে স্ত্রীর রাগ ভাঙাতে দেশ নয় বিদেশেই পাড়ি দিলেন উত্তরপাড়ার বিধায়ক। বলিউডি কায়দায় শ্রীময়ীকে নিয়ে কাঞ্চন গেলেন মলদ্বীপ। দাঁড়ান, এখানেই শেষ নয়, বিচ ভিলা নয়, বরং তারা বেছে নিলেন ওয়াটার ভিলা। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্য পাড়ি দিলেন বিদেশে। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে শিকাগোয় তার গন্তব্য। এখন বিমানবন্দরে তার সেই ছবি ইতিমধ্যেই হয়েছে ক্যামেরাবন্দি। না, অনির্বাণ একা যাননি সেখানে, পাশে কে জানেন? যাকে নিয়ে এত আলোচনা, এত গুঞ্জন, সেই মধুরিমা গোস্বামী। তার ভালোবাসার মানুষকে দেখা গেল অভিনেতার পাশে। বিচ্ছেদের গুঞ্জন যতই থাকুক না কেন, স্ত্রীকে সঙ্গে নিয়েই দেশ ছাড়লেন তিনি। আসছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি, নাম একটি খুনির সন্ধানে মিতিন। ছবির শুটিং শেষ হলো। এদিন ছবির পরিচালক অরিন্দম শীল নিজেই ছবি সেটের একাধিক ছবি পোস্ট করেন। জানান, শেষ হলো একটি খুনির সন্ধানে মিতিন ছবির শুটিং, তাও ভোর 4:30 নাগাদ। পরিচালক জানান, দারুণ অভিজ্ঞতা। অভিনয় ছেড়ে দিচ্ছেন জিতু কামাল, এমনই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে। রাত বিরেতে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, পাহারা দিচ্ছেন পোস্টার। ভাবছেন কি হয়েছে? পোস্টার ছেঁড়া নয়, পোস্টারে কেউ হাত দিলেই মারবো কম, দৌড় করাবো বেশি। মজার ছলে এমনই বার্তা দিলেন অভিনেতা।